কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামে যদি দু ফোঁটা চোখের জল ফেলা যায় না, আপনি দেখবেন আপনি বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কেন না, ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবে। আর যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে যদি আপনারা কাদায় চোখের জল ফেলেন, মনে হবে আর ওই ভিটেই পা দেব? মনে হবে না। কিন্তু হরিনামে কাঁদলে মনে হবে কালকে আবার কাঁদবো। যখন রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনবাসে যাবে, সেই সময় মা সীতা প্রভু রামের সামনে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাবে, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজপালঙ্কের উপর শোবো, রাজসিংহাসনে বসবো, রাজভোগ গ্রহণ করব, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, কত কষ্ট হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজপালঙ্কের উপর ঘুমাবো, রাজসিংহাসনে বসবো, রাজভোগ গ্রহণ করবো, এমন ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও, মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা ও মা, দাদা তো বনবাসে যাচ্ছে, তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশ করে, চিটিংবাজ করে, ও মায়ের গর্ভ নয়, ওটারে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর সচ্চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। তাই আজ আমি তোমার মা আছি, কাল হয়তো থাকবো না, তাই আমি চাই আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি রামের চরণে যেন সেবায় লেগে যাও। লক্ষণ ভাবছে, মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা পরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে, আপনারা বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পোড়া, তবে বিয়ে করেছিলেন, কোমর বেঁধে আমি একবার আপনি ঝগড়া করবেন না, সে তো অনুমতি দেবে না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া সে সময় প্রাণ হারিয়েছিল। আমরা সাপে কামড়িয়ে না, বিরহ সাপে কামড়িয়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণ যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। তবে কথা দিলাম, আমি যে তোমার জন্য প্রদীপ ধরে রেখে দিলাম না, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটাকে আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রামচন্দ্র লক্ষণের বুকে রাবণের ছেলে মেঘনাদ শক্তিশাল বাণ মারল, লক্ষণ ঢুলছে, পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিয়েছে।
শবরী ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে, আমার রাম আসবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো খালি পায়ে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে তাই কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিয়ে বন থেকে ফুল পেড়ে এনে বিছিয়ে দিয়েছে, চোখের জল ধরে ফুলের ওপরে বিছিয়ে দিয়েছে। কেন? আমার রাম আসবে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী, শবরী। তুমি উঠেছো শবরীকে? এত শুধু মাথা কণ্ঠে আমায় ডাকলে? সেই ভক্তি মেশানো ফলের থারি আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়ন বাড়ি আলো ফলের থারি, হে রাম তুমি গ্রহণ করো। হরি যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে গিয়ে বলল, দাদা ছোট জাতের মেয়ে এটা করে ফল রেখে দিয়েছ, তাই তুমি খাচ্ছ? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, আর সেই ফল যদি কেউ ছুঁড়ে ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। শবরী বলল, লক্ষণ তুমি আমার ওই ফল ছুঁড়ে ফেলে দিলে, তবে শোনো লক্ষণ, ওই এটা ফল ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমার বুকে দিয়েছো দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন? না যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমার বুকে শক্তিশালী বাণ মারবে, সেদিন তুমি আমার থেকেও বেশি কষ্ট পাবে। লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত। আমি উদ্ধার হব কবে? না যে ছোট জাতের মেয়ের এটা ফল ফেলে দিয়েছো ওই কুল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণী জড়িবুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ এই বিশল্যকরণী জড়িবুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে তুমি ততক্ষণ প্রাণে বাঁচবে না।
ধরো, এই একটা ছেলে। আস্তে আস্তে অনেকে বলে বাবা মার মতো গুরু হয় না, ভুল। সেই মা গুরু হয় যে মা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে। সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পাঠাতে পারে, তবে সে প্রকৃত বন্ধু হয়। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর সঙ্গে মিলন করিয়ে দিতে পারে, তবে তার স্বামী বলে, নইলে তার আসামি বলা। আজকাল বাম্মা মনে করে আমার ছেলেরা আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, আমার মাম্মি বলে ডাকবে, আমার বুক ফুলে মোটা হবে। 100 বার পর আমি বারণ করছি না, কিন্তু সন্তানকে এমন ভাবে তৈরি করো সেজন্য দুর্যোধন দুঃশাসনের মতো কাপড় টানা না সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মতো যেন ধর্মজ্ঞ সন্তান হয়। এদিকটা অন্তত খেয়াল রেখে। ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, এই বলেই বাণ নিক্ষেপ করে নামিয়েছে। আর হনুমান নেমে জয়রাম 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 বলে হাঁপাচ্ছে। ভরত ভাবছে তোমার রামের পরম ভক্ত, জল এনে সুস্থ করলেন। হনুমান বলল জন ভরত, লক্ষণের বুকে না মেঘনাথ শক্তিশালী বাণ মেরেছে, আমি যদি সূর্যোদয়ের আগে বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারি তবে লক্ষণ আর প্রাণে বাঁচবে। রামচন্দ্রের চরণে শুয়ে আছে। সেই সময় লক্ষণের স্ত্রী, নাম কি বলেছিলাম বলুন বলুন? উর্মিলা। সেই প্রদীপটা হাতে করে নিয়ে এসে এক পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? হাসে? সেই বউরা নাই হাসে যে দুটো করে স্বামী আছে। ভাবি একটা গিয়েছে আর একটা তো ছোট মূল্যে বাঁচি, কিন্তু তা না, প্রতিব্রতা সতী রমণী। হনুমান বলল উর্মিলা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন তোমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত, তুমি হাসছো? উর্মিলা বলল হনুমান, তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? হ্যাঁ, আর তুমি যে বলছো না, তুমি যদি সূর্যোদয়ের আগে বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না। শোনো, আমিও যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, আমিও কথা দিলাম তুমি যতক্ষণ না বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে ওখানে পৌঁছাবে ততক্ষণ না সূর্যোদয় হবে না। এই হলো প্রকৃত সতীর প্রতিব্রতা সতী রমণী। তাই মা ভগবান কাউকে বাদ দেয়নি গো। ধনী গরিব ছোট লোক বড় লোকেরও বিচার করে, সবাইকে সে দেখেছে। প্রভু ভাবছে নবদ্বীপে আমি এসেছি, নবদ্বীপের ভক্তগণ উদ্ধার হয়েছে, কিন্তু আমি যদি নবদ্বীপেই থেকে যাই আর ভক্ত তো উদ্ধার হবে না। তাই তিনি নবদ্বীপ ধাম পরিত্যাগ করে এসেছেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মা সচী মাতা হানিমাই নিমাই বলে কাঁদছে। সচী কাঁদে
সন্তান মারা গেল, বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেল। নিমাইয়ের একমাত্র ভরসা সেই নিমাইও চলে গেল। কেন বলুন তো সচিমাতাকে এত কষ্ট পেতে হলো? বলুন কেন? কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা না। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো সেই ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। সচিমাতা কাকে কাঁদিয়েছিল বলুন? সচিমাতা কাকে কাঁদিয়েছিল? সেই যে কই কই কল্লপ্রাতে রাম রাজা হবে, কই কই মালা গাচ্ছে। এমন সময় কই কইয়ের বাপের বাড়ির দাসী নাম কি বলুন তো? মন্থরা। ওই মন্থরা এসে বলল, কই কই তুই মালা গাচ্ছিস কেন? কই কই তখন বলছে, কাল আমার রাম রাজা হবে, আমার বনবাসনা পূর্ণ হবে, তাই আমি মালা গাচ্ছি। চুপ কর! তুই জানিস রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। তাহলে কি করব? যা তোর স্বামী দশরথের কাছ থেকে ওই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি বর চাইব? প্রথম বরচা আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বরচা 14 বছরের জন্য যেন রাম বনবাসে চলে যায়। কই কই তখন চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে গিয়েছে। স্বামী কে? আমি কই কই। কি হয়েছে কই কই? স্বামী আমি সেই দুটো বর চাই। বর চাও কই কই? কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব। বলো কই কই তুমি কি চাও? কই কই বলল, আমার প্রথম চাওয়া আমার ছেলে ভরত সে রাজা হবে। এ কি বলছো কই কই? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই রাজা দশরথ আছাড়ে খেয়ে পড়ল। কই কই কথা বলুন বলুন তো দশরথকে কেন কাঁদতে হচ্ছে? সেই যে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে বধ করেছিল না, যখন মরা পুত্র সামনে এসে দাঁড়ালো, সেই সময় অন্ধমুনি বলেছিল দশরথকে, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিলে। শোনো, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, বিষাদ তোমাকে একদিন পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। দশরথ অচৈতন্য হয়ে পড়ে আছে। কাল রাম রাজা হবে, তাই মা কৌশল্যা প্রদীপ জ্বালাচ্ছে। হঠাৎ প্রদীপগুলো নিভে গেলে কি অমঙ্গলের ছায়া যে রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসন, কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, ওগো জগৎবাসী দেখে নাও, আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমাদের সব রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও, যখন তোমাদেরও যাওয়ার সময় হবে সব কিছু খুলে রেখে তোমাদেরও চির জনমের মতো যেমন খালি হাতে এসেছিলে খালি হাতেই বিদায়। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। কি বর? প্রথমবার আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বললে, সে তো ভালো কথা, তোর ছেলে মানেই আমার ছেলে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনে কৌশল্যা ছাড়ে খেয়ে পড়ল। কই কই বরটা ফিরিয়ে নে, কই কই আমি তোর দিদি হয়ে বলছি, তোর বরটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই কই আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো, আমি অভিশাপ দিলাম তুই 3 জনম পুত্র হারা হয়ে কাঁদবি।
এবার আমরা গৌর লীলার মধ্যে প্রবেশ করব। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা লীলায় প্রবেশ করব। কেমন? বলুন সচিন নন্দন গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচি মাতা কি জয়, ভক্তবৃন্দ কি জয়, কমিটি বৃন্দ কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, জয় জয় নিতাই গৌর হরি হরি। আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করবো। কেমন? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে, হচ্ছে না বলো। আপনাদের খাওয়া হয়নি? সবাই একাদশী ব্রত করেছে আজকে, কেউ খায়নি। একাদশী করেছেন একটু হাত তুলুন তো। ওই দেখ, সবাই তো করেননি, তা আপনাদের জোর বেরোয় না কেন, ভোল্টেজ বেরোয় না কেন?
সকাল থেকে আমিও তো আজ একাদশী করেছি, আমি তো নিয়েছে যাচ্ছি।